والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك একটু মহব্বতে বলেন এ মুসলমান সূর্য তার গন্তব্যের দিকে চলমান আমার বন্ধুরা এত সময় নাই ওই দিকে যাওয়ার সূর্যের গন্তব্য কোথায় আমার ভাইরা আমার বন্ধুরা মুফাসসিরিন কিরাম লিখেছেন সূর্যের গন্তব্য মোট 6টা সবগুলো বলা যাবে না দেখেন আপনারা গরমের দিনে সূর্যের উদয় একদিক থেকে হয় শীতের দিনে আবার উদয়টা একটু ভিন্ন জায়গা থেকে হয় খেয়াল করছেন নি আপনারা এখন কোন দিক থেকে হয় বলেন তো দেখি শীত আসতেছে এখন সূর্য উদয় হয় দক্ষিণ পূর্ব কোণ থেকে নাকি হ্যাঁ শীতের দিন গরমের দিনে হয় উত্তর পূর্ব কোণ থেকে অস্তটাও হয় দক্ষিণ পূর্ব পশ্চিম কোণে আবার অস্তটাও হয় পশ্চিম উত্তর কোণে এই হলো চাঁদটা আমার বন্ধুরা এই হলো সূর্যের গন্তব্য 5 নম্বর গন্তব্য হলো আমার বন্ধুরা কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশে একবার উঠবে মধ্য আকাশ পর্যন্ত উঠে আবার নিচের দিকে চলে যাবে এটা হলো তার 5 নম্বর গন্তব্য 6 নম্বর গন্তব্য সম্পর্কে আমার নবী বলেন সাহাবীরা জানো কি সূর্য ডুবে কোথায় যায় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আমার নবী বলেন সাহাবীরা সূর্য ডুবে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে আবার ওঠার অনুমতি চায় আল্লাহ যখন অনুমতি দেন তখন সূর্য আবার পূর্ব দিক দিয়ে উদয় হয় ও ভাইয়েরা আমার বন্ধুরা তাই আসুন বলছিলাম আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করে দেখেন তাহলে অবশ্যই আল্লাহর কুদরতের সামনে আমার আপনার মাথা নত হয়ে আসবে আমি বলি বিজ্ঞান যেখানে গিয়ে অচল হয় আমার আল্লাহর কোরআন সেখানেও সচল থাকে বিজ্ঞান যেখানে গিয়ে অচল সেখানে কোরআন বেশি দূর যাওয়া লাগবে না বেশি দূর গিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই না মানুষ যখন সংকটাপন্ন হয় মরণের কাছাকাছি চলে যায় তখন আর কেউ গিয়ে বিজ্ঞানের বই তার কানের কাছে গিয়ে পড়ে না তখন তাহলে বোঝা গেল তোমার বিজ্ঞান তো দুনিয়াতে থাকতেই কথা দুনিয়াতে থাকতে এখনো রূহ বের হয় না তাহলে দুনিয়াতে থাকতেই তোমার বিজ্ঞানের সব থিওরি অচল এখানে আমার আল্লাহর কালাম সচল তাহলে উপরেই যদি চলে না তোমার নিচে গেলে এখানেও চলবে না শাহজাহাं ফখর সে রখতে थे सर में ताज कब्र में ओ सूरह अलहम्द की मोहताज कब्र में ओ सूरह अलहम्द की मोहताज ओ मुसलमान যত বড় রাজা বাদশাহী হোক না কেন কবরে তার কোনো ডিগ্রি চলে না একমাত্র আল্লাহর কোরআন কবরেও তাকে সাহায্য করতে পারে জোরে বলবেন এখন বলবেন হুজুর আপনারা তো মাটির নিচের কথা বলে এটা আরেকটা বড় অভিযোগ আমরা এখানে মাটির নিচের কথা বলি তার মানে কবরের কথা বলি দুনিয়ার কথা তো বলি না তাহলে দুনিয়ার কথা একটা বলি আমি একবার মালয়েশিয়া যাচ্ছিলাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা থেকে ওঠার আগে ঘোষণা দিচ্ছে সম্মানিত যাত্রীবৃন্দ আমরা 3 ঘন্টা সময়ের মধ্যে ৩৮,০০০ ফুট উপর দিয়ে উড়ে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব বলে আমরা আশা করছি বিমান উঠছে ৩৮,০০০ ফুট উপরে যখন হয়েছে লেভেল হয়েছে তখন বুঝলাম যে এখন ৩৮,০০০ ফুট উপরে আছে কথা বুঝেন নাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া পূর্ব দিকে ৩৮,০০০ ফুট উচ্চতায় বিমান উঠছে এমন সময় হঠাৎ রাতের বেলা বিমানে বড় বড় ঝাঁকুনি মারছে মাইকে ঘোষণা হচ্ছে সম্মানিত যাত্রীবৃন্দ নিজ স্থানে বসে থাকুন সিট বেল্ট বেঁধে রাখুন আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি আমার সিট আছিল চাইলে বিমানের ডানাটি যেমন টাঙ্গুয়ার হাওরে বর্ষাকালে যদি বাতাস উঠে তো ঠিক মতো
এখানে তো জাগি দিলে ডুবে গেলে কিছু সাঁতরা টাতরা দেখুন যে দৌড়ে আছো জান বাঁচানো যায় কিনা। ৩৮,০০০ ফুট উপরে যদি বিমান ক্রাশ হয় তাহলে আপনি যদি চিন্তা করেন যে মতুরকান্দি মাদ্রাসার মাঠে পড়ে আপনি মারা যাবেন, তাহলে এই চিন্তাটাও ভুল হবে। কারণ আপনি পইরা মরা লাগবে না, মইরাই পড়তে পারবেন। আমি এরকম একটা সংবাদ শুনলে এত উপরে এমনি বিমানে ভ্রমণ করলে সামান্য একটু এদিক ওদিক হইলে ভিতরে ভারী যায়। আর এখানে বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি, যার যার আসনে বসে থাকেন সিট বেল্ট বেঁধে রাখেন আর ঝাঁকুনি মারে, ভয় লাগাটা একেবারেই স্বাভাবিক, এটা মানবীয় বৈশিষ্ট্য। এমন দোয়া কালাম যা পারি পড়তে আছি, তবে আবার মাঝে মাঝে একটু ডাইনে বামে তাকা একটু দেখি, কারণ বাংলাদেশ থেকে পূর্ব দিকে মালয়েশিয়া, এখানে কোনো বুড়া মানুষ যাওয়ার বেশি সম্ভাবনা নাই, কারণ বুড়া তো যা পশ্চিম দিকে। আপনারা কি আসেন না জগতে? বুঝেন নাই? দুনিয়ার সব কাম কাজের থেকে যখন অচল হয়, রিজেক্ট হয়, তখন ওনার মনে চাই পশ্চিম দিকে যেত। বুঝছেন কিছু? এখন কোন দিকে যেত? হজে যেত, মক্কা মদিনা যেত, আর কোনো কামে লাগে না। সোজা রাস্তা দিয়া লাঠি ভর করা ছাড়া হাঁটতে পারে না। এই লোক মানুষের মাঝখানে যখন যাতার মারতে পারে, তখন অবস্থা কি হইতে পারে? মুহতারাম হাজরিন, সেই দিকে বাদ দিলাম। তো বলছিলাম পূর্ব দিকে সব জওয়ান মানুষ, যাত্রী যা আছে আগে পিছে, বুড়া মানুষ নাই। কিন্তু এবার আমি তাকাই আর মনে মনে চিন্তা করি, জমিনে কত যুবক হাঁটে আর শরীর নাচায় আর মনের আনন্দে গান গায়, আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। এখন দেখি, এখন ডান বাম তাকায় দেখি একজনের চেহারার মতো আলো দেখা যায় না, সবাইকে মহা টেনশনে মনে হয়, মাথাটা এভাবে লাগাই দিয়া পরে চিন্তা করে দেখলাম, তখনই মনে হলো যে এই ৩৮,০০০ ফুট এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই বিজ্ঞানের আধুনিকতম আবিষ্কার, এই ১৯০০ কিলোমিটার গতিতে চলমান একটি বিশাল আকৃতির বিমান আমার আল্লাহর বাতাসের সামনে অসহায়, যার কারণে সব থিওরি যেখানে অচল, এখানে কোরআনের আয়াত এবং দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার আল্লাহর বর্ণিত দোয়া ৩৮,০০০ ফুট উপরেও সচল। মুহতারাম হাজরিন, আসেন, আমি এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে ফেলেছি, অনেক দূর চলে গেছি, জায়গায় চলে আসি। নবী স্বপ্নের কথা বলছিলেন, স্মরণ আছে আপনারা? না ভুলে গেছেন? আপনারা অনেক মনে ভুলে গেলে আমার একটু স্মরণ করাই দিয়েন। নবী স্বপ্নের কথা বলছেন, সাহাবায়ে কেরাম আমরার মতো না, এটা আমার বুঝে আয় না, এটা আমার বুঝে আয় না, এটা বুঝে আয় না, এটা বুঝে আয় না। মক্কার কাফিরদের একজনেরও বুঝে আইছে না, কিন্তু সবাই মিলে গিয়ে আবু বকর কার অনুসরণ করো, কি পাগলের মতো দৌড়াদৌড়ি করো, কার পিছনে এতদিন দৌড়াইলা, বলে কি হয়েছে? তোমার নবী দেখো এক রাতের ভিতরে বলে ৭ আসমান ভ্রমণ করে আবার রাতের ভিতরে মক্কায় এ হচ্ছে, এটা কি বিশ্বাস করা যায়? বুঝেন না আপনারা এখনো কথা? সব বিজ্ঞানীরা গিয়ে কয়, আবু বকর কোন নবীর পিছনে দৌড়াও? নবী দিনা পাগল ছাড়া কিচ্ছু না। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। এই আমার নবী পাগল? জোরে বলেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মহান চরিত্র। ও মুসলমান, যার মহান চরিত্র হয় সেই লোক পাগল হতে পারে না, কারণ পাগলের কোনো চরিত্র হয় না। পরনের লুঙ্গি মাথার বেঁধে লাগা ঠিক থাকে না। তুমি ভালো মানুষ না, কষ্ট হইতেছে। মুহতারাম হাজিরিন, অনেক দিন আগে মনে হয় একবার আসছে, কতদিন আগে এটা ঠিক করতে পারবো না, তো অনেক দিন আগে একবার মতুরকান্দি আসছিলাম। আর অনেক দিন পরে যখন আয়াই হলাম, এই এক ওয়াজের লাগি সেই শত কিলোমিটার দৌড়াই আয়াই যখন করলাম, তো এত তাড়াতাড়ি সেটা দিলাম। আবার বেশি চিন্তা করে দেন, দেখলাম আর কি আপনারা ভাবসাটা
তো সাহাবায়ে কেরাম বিশ্বাসী ছিলেন, সব কাফের বেঈমান রেখে এমন নবীর পিছনে নি দৌড়াও, হে বেটা আজকের রাত্রে বলে সারা সাত আসমান ঘুরে পড়ছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর কয়, আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য কথা বলেছেন। আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলেছেন। আমার নবী কয়, আবু বকর এতদিন ছিলেন আবু বকর ইবনে আবি কুহাফা, আর এখন থেকে আবু বকরের সাথে লাগবে সিদ্দিক। এখন আর আবু বকর শুধু আবু বকর না, এখন থেকে আবু বকর সিদ্দিক। আল্লাহর নবীর সাহাবীরা শতভাগ বিশ্বাস করে নিলেন, নবী যেহেতু স্বপ্ন দেখেছেন অবশ্যই আল্লাহর ঘর তওয়াফ অবশ্যই হবে। নবীর স্বপ্ন অবাস্তবায়ন থাকবে না, অবশ্যই বাস্তবায়ন হবে। রাহমাতুল লিল আলামিনের প্রায় 1450 সাহাবায়ে কেরাম, নবীর 1450 সাহাবী, প্রায় 1500 সাহাবী মুহূর্তের ভিতরে গাট্টুরি গুটুরি সব কিছু নিয়ে উমরায় যাওয়ার জন্য আল্লাহর ঘরের তওয়াফের জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন তাদের এই আগ্রহ দেখে নবীও রেডি হয়ে গেলেন। প্রায় 1500 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী চললেন মক্কার দিকে। মক্কায় যাওয়ার কিছু দূর বাকি আছে, আর কিছু দূর 19 মাইলের মতো বাকি আছে। হুদায়বিয়া নামক জায়গাতে রাহমাতুল লিল আলামিন গিয়ে অবস্থান করেছিলেন। আল্লাহর নবীর সংবাদ পাইয়া মক্কার কাফের বেঈমানেরা বাধা প্রদান করতে শুরু করলো, সাহাবীদেরকে নবীকে মক্কায় প্রবেশ করতে দিবে না। রাহমাতুল লিল আলামিন এখানে অবস্থান করলেন, সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, কে পারবে মক্কায় যাবে। মক্কার মানুষ তো কাবা তওয়াফ করতে কাউকে বাধা দেয় না। তারা হয়তো মনে করেছে আমরা যুদ্ধের জন্য এসেছি, আসলে যুদ্ধের জন্য আসি নাই, আসছি তো আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। এই কথাটা কে বুঝায়, কে বলবে, বললে আমাদেরকে তারা সুযোগ করে দেবে। নবী প্রথমেই ডাক দিলেন, ওমর তোমাকে যাইতে হবে। কারে ডাকছে? ওই দিকের তারা কোনছে হযরত ওমর নরম না গরম? যেই লোকটারে প্রথমেই ডাক দিছেন, ওমর তুমি যাইবা। কি মনে করেন মক্কার লোকজনই ওমরের নাম শুনলে কইবা ওয়েলকাম? হযরত ওমর দাঁড়াইলেন, বড় বিচক্ষণ মানুষ হযরত ওমর। ডাক দিয়ে বলেন, নবী গো আমাকে মক্কায় যেতে হবে, এটা কি আপনার সিদ্ধান্ত না পরামর্শ? পরামর্শ এক জিনিস, সিদ্ধান্ত আরেক জিনিস। পরামর্শ হইয়া যেটা চূড়ান্ত হয় এটার নাম নবী গো, এটাকে আপনার সিদ্ধান্ত না পরামর্শ? যদি নবীর সিদ্ধান্ত হয় ওমর বাঁচবে না মরবে দেখার বিষয় না, নবীর সিদ্ধান্ত মানার জন্য ওমর প্রস্তুত। বাঁচবে না মরবে দেখার বিষয় না, ওমর প্রস্তুত নবীর সিদ্ধান্ত মানার জন্য। আর যদি পরামর্শ হয়ে থাকে তাহলে দুইটা কথা আছে, বলে কি কথা? ওমর সিদ্ধান্ত না পরামর্শ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে মক্কায় পাঠাবেন না। ওগো নবী আমাকে মক্কায় পাঠাবেন না, তার কারণ আমার নাম শুনলেই মক্কার মানুষের মেজাজ গরম হয়ে যায়। কারণ তারা আমাকে পাঠাইছিল আপনার মাথা কেটে নেওয়ার জন্য। মাথা কাটলাম না, আপনার নিজের মাথায় দিয়ে দিলাম, কিন্তু তারা এই কথা শুনে আমার উপরে বড় ক্ষিপ্ত। নবী গো মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসি, কাবা ঘর তওয়াফ করলাম, সবার সামনে তওয়াফ করলাম, নামাজ পড়লাম, দোয়া করলাম, ওপেন রাখলাম রে মক্কার কাফের বেঈমানেরা। ওই আবু জাহল কোথায়, আবু লাহাব কোথায়, উতবা সাহেবরা কোথায়? আমি খাত্তাবের ছেলে ওমর, আমি হিজরত করে নবীর নির্দেশে মদিনায় যাচ্ছি, কেউ যদি পারিস আয় আমার সামনে আয়। একজন আসে না, তবে তাদের ভিতরে কিন্তু খুব রয়ে গেছে। ওগো আল্লাহর নবী এই জন্য আমাকে মক্কায় না পাঠানোটাই ভালো হবে। 2 নাম্বার কারণ হলো আপনি যে সমঝোতা চাইতে আছেন এই সমঝোতা আবার আমাকে দিয়ে হবে না, কারণ আমি এই মেজাজের মানুষ না। আমি যখন গিয়ে বলবো আমার নবী বলেছেন 20, মক্কার কেউ যদি বলে না 19, এমনি শুরু দিবে। আমার নবী বলছেন 20, তুই 19 কর রে। এই লোক দিয়ে সমঝোতা হয় না। সমঝোতা করতে গেলে কিছু ছাড়তে হয়, কিছু কথা হয় না রে। দেখেন না রাজনৈতিক দলগুলোর মধ্যে কত সমঝোতা হয়, এমনি 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 না এমনি তুমি এমনি দাদা না এমনি খাবে মানে সাসা। এই সমঝোতা এটা আমাকে দেওয়া হবে না। ওখানে নবী উসমানকে পাঠায় দেন। আল্লাহর নবী এবার হযরত ওমরের কথা শুনলেন, ডাকলেন, ওসমান মক্কায় তোমাকে যেতে হবে। হযরত ওসমান কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
যাও মক্কার লোকজনকে গিয়ে বলবা আমরা উমরা করার জন্য আসছি, আর কোনো কিছু না, আমাদের উদ্দেশ্য হলো কাবা ঘর তওয়াফ করা, আমরা এই কাজ করব, সাফা মারওয়া সাই করব, এই হলো আমাদের কাজ, এর বাইরে এই সফরে আমাদের আর কোনো কাজ নাই। হযরত ওসমান রওনা করছেন, এই দিক দিয়ে কাফের বেঈমানরা কাবা চত্বরে একেবারে প্রস্তুত হয়ে বসে আছে, না জানি কখন কি হয়। এমন সময় দেখা যায় আসতেছে, ও আল্লাহ, হযরত ওসমান যাচ্ছেন মাত্র একা, তারা অনেকজন দাঁড়ায় রেডি আয় করতেছে। কাছে যখন আসছে দেখা যায় না, বেশি না, মাত্র একজন। আরো যখন কাছে আসছে এবার দেখা যায় হযরত ওসমান, হযরত ওসমানের চেহারা যেই মাত্র দেখছে অনেকের তরবারি আপনা আপনি নিচে নেমে গেছে, কারণ হযরত ওসমান কুফরি জমানায় বড় দানশীল ব্যক্তি ছিলেন। মক্কাতে এমন লোক পাওয়া বড় কঠিন যার পেটের ভিতরে হযরত ওসমানের ডাইল ভরোটা নাই। তরবারি নেমে গেছে, আবার কাউকে কেউ নামা নামা, ওসমান আসতে নামা, মনে নাই পরোটার ডাল দেখেছিল। এবার দেখেন, এই ভাই আমার দিকে তাকাইবেন, আমার দিকে তাকাইবেন, কথাগুলো গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করতে হবে। সব ওয়াজ আপনারা জানেন, একেবারে জানেন না এমন না, কিছু কথা হইতো এই ওয়াজের ভিতরে গুরুত্বপূর্ণ থাকতে পারে, সবগুলো ছোট কথা ক্ষুদ্র কথা এটা আমাদের সকলের জানা নাও থাকতে পারে। এই কথাগুলোই ওয়াজের আকর্ষণ এবং এই জায়গাটাই আমাদের শুনবার মতো। হযরত ওসমান যখন গেলেন সবাই বসে ডাক দেয়, ওসমান তুমি আসতো বড় ভালো হয়েছে। এই কথাটার ভিতরে যেন আরেকটা ইঙ্গিত আছে, মানে তুমি আইসো ভালো হয়েছে, ওমর যে আইসে না হিডা ভালো হয়েছে, কথা কয় না, ওমর যে আসে নাই সেটা ভালো হয়েছে। ওসমান যদিও তুমি মুসলমান কিন্তু তুমি আমাদের বন্ধু, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই, তোমার সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই। কারণ কি খাইছে, তবে ওসমান শোনো, কথা শোনো বলি কি, তোমার যত মনে চায় কাবা ঘর তওয়াফ করবা করতে পারো, যত মনে চায় ইবাদত করবার তুমি করো, আমাদের মেহমান হয়ে তুমি মক্কায় থাকবে, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবে তোমার নবীকে কিন্তু মক্কায় আসতে দেওয়া হবে না। হে মুসলমান, হযরত ওসমান তখন এই গর্জে উঠলেন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যে ওসমান নাম হয়ে গেলেন গরম, তার কারণ কি, নবীর বিরুদ্ধে কথা চলে গেছে, তোমার নবীকে আসতে দেওয়া হবে না। হযরত ওসমান ডাক দিয়ে বলেন, আমার নবীকে 20 মাইল দূরে দাঁড় করিয়ে রেখে আমাকে তোমরা আপ্যায়ন করতে চাও, আল্লাহর কসম আমার নবীকে রেখে আমি তোমাদের কোন রকমের আপ্যায়ন গ্রহণ করতে পারবো না। এই মুসলমান, এটা হলো নবীর মহব্বত। নবী দূরে দাঁড়িয়ে থাকবে আর আমাকে তোমরা আপ্যায়ন করবে, আমি সেই আপ্যায়ন গ্রহণ করবো, তা হতে পারে না। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, এই ওই দুনিয়ার সব কাফের বেঈমানদের সাথে আমাদের বিভিন্ন রকমের সম্পর্ক থাকতে পারে, আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, আমাদের রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে, আমাদের আরো অনেক ধরনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন হুকুমের বিরুদ্ধে গিয়ে আল্লাহ নবীর সুন্নাতের কোন বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোন কাফের বেঈমানের সাথে আমাদের সমঝোতা হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার কোন কাফের বেঈমানের কাছ থেকে ইসলামের কোন স্বার্থ বিসর্জন দিয়ে, কোন স্বার্থ জলাঞ্জলি দিয়ে, আমার নবীর সুন্নতের উল্টা গিয়ে কোন সাহায্য সহযোগিতা আমরা গ্রহণ করতে চাই না। আমরা বিশ্বাস করি আমাদেরকে খাওয়াইবেন কে। যারা বলেন নাই কিছু সন্দেহ আছে, কিছু সন্দেহ আছে, না না আমার ভাইরা, আমার বন্ধুরা, খাওয়ানোর মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ। আল্লাহ যদি খাওয়ান তাহলেই খাইতে পারবো, আল্লাহ যদি না খাওয়ান ঘর ভরা চাল থাকলেও খাইতে পারবো।
ও মুসলমান, তাহলে আসুন বলতে চাই, আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান তাদের সাথে আলোচনা শুরু করলেন। একটা পর্যায়ে লম্বা আলোচনার পরে গিয়ে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনার ভিতর দিয়েই রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ পৌঁছে গিয়েছে, কে এই গুজব রটিয়ে দিয়েছে ওসমানকে মক্কার কাফের বেঈমানেরা কাবা চত্বরে হাতি মাতাফের ভিতরে হত্যা করে তারা ফেলে রেখেছে। আল্লাহর হাবিবের কানে গিয়ে আওয়াজ যখন পৌঁছে গিয়েছে, রাহমাতুল লিল আলামিন এখন আর সহ্য করে না, ডাক দিলেন, সাহাবীরা খবর পাইলাম আমার ওসমানকে তারা হত্যা করে ফেলেছে, আমার ওসমানকে যারা হত্যা করেছে, যদিও এসেছিলাম ওমরা করার জন্য, ওসমান হত্যার বদলা না নিয়ে আমি নবী আর মদিনায় ফিরে যাইব না। কে কে পারবে আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে, ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য প্রয়োজন হলে শাহাদাত বরণ করবে? আল্লাহ নবীর সাহাবীরা ১,৫০০ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই নবীর হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে লাগলেন। আল্লাহ নবী এক হাত মুবারক নিচে দিলেন, আরেক সাহাবায়ে কেরামের হাত নবীর হাত মুবারকের উপরে, সর্বশেষ আমার আপনার নবীর হাত মুবারক আরেকখানা উপরে দিয়ে নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে, এক হাত এটা আমি নবীর হাত, আরেক হাত রাখলাম এটা আমার ওসমানের হাত, আমি ওসমানের পক্ষ থেকে বায়াত নিতে আসি। রাহমাতুল লিল আলামিন ওসমান তার বদলা নেওয়ার জন্য বায়াত নিচ্ছি। আল্লাহ নবী যখন এভাবে করে এক হাত নিচে রাখলেন, সাহাবীদের হাত মাঝখানে, নবীর আরেক হাত মুবারক উপরে, আরশের মালিক এই দৃশ্য দেখে ডাক দেয়, আপনি আপনার এক হাত রাখলেন নিজের, আরেক হাত দিলেন ওসমানের হাত বলে, এই বায়াতের উপরে আমি আল্লাহ এত বেশি খুশি হইলাম, খুশি হইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা আপনাদের সকলের হাতের উপরে রেখে দিলাম। ওগো নবী, আমি আল্লাহ বড় সন্তুষ্ট। এই বায়াতের নাম বায়াতুল রিদওয়ান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সব দিক থেকে প্রস্তুতি নিয়ে যখন রেখেছেন, এমন সময় দেখা যায় হযরত ওসমান মক্কার কাফের বেঈমানদের একটি প্রতিনিধি দল নিয়ে নবীর দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে তারা গিয়ে হাজির। অতঃপর তারা আলোচনা শুরু করেছে। আলোচনার এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদী একটি যুদ্ধবিরতি চুক্তি হবে। আওয়াজ করে বলবেন, কয় বছর? 10 বছর মেয়াদী। এই 10 বছর মেয়াদী চুক্তি হবে। আমার ভাইরা, কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, কোনো যুদ্ধ হবে না 10 বছরের ভিতরে। এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। এবার হলো এই সিদ্ধান্তের ভিতরে, এই চুক্তির ভিতরে কিছু শর্ত থাকবে, কিছু শর্ত সারাই থাকবে অবশ্যই। কিন্তু দেখা গেছে যতগুলো শর্ত দেখা যায় সবগুলো মুসলমানের উল্টা। আল্লাহ নবী এই সবগুলো আস্তে আস্তে করে মেনে নিতেছেন। সাহাবায়ে কেরামের সহ্য হইতেছিল না, এমন ভাবে কেন নবী মেনে নিচ্ছেন? কিন্তু নবী তো নবী, এই জন্য কিছুই বলতে পারতেছেন না। আমার বন্ধুরা, এর ভিতরে একটা শর্ত ছিল এমন, কোন মুসলমান যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মুসলমান হইয়া যদি মদিনায় চলে যায়, তাহলে তাকে এই 10 বছরের ভিতরে হইলে মক্কার কাফেরদের হাতে ফেরত দিতে হবে। কিন্তু কোন মুসলমান যদি মদিনা থেকে ইসলাম ত্যাগ করে মক্কায় চলে আসে, তাহলে তাকে ফেরত দেওয়া হবে না। আল্লাহর হাবিব এই শর্তটাও মানছেন। আর সহ্য করতে পারলেন না। এবার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি সত্য নবী? না বলে হ্যাঁ, অবশ্যই সত্য নবী। ইসলাম ধর্ম কি সত্য ধর্ম? না বলে হ্যাঁ, অবশ্যই সত্য ধর্ম। যদি ইসলামের জন্য আমরা জীবন দিয়ে দেই গো, আমরা শহীদ হয়ে গেলে জান্নাত কি পাবো? না বলে হ্যাঁ, অবশ্যই পাবো। তাহলে এত দুর্বল হয়ে, এত নরম হয়ে কেন আমরা চুক্তি করতে যাব? রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই হযরত ওমর কি বলছেন, নবী কি বলছেন? হযরত ওমরের চেহারা সুরত নবীর তীক্ষ্ণতায় ধরা পড়েছে। ফারাসাতে আম্বিয়া, দলিল প্রমাণ যুক্তি তর্কে গেলে ওমরকে মানানো কঠিন হইতে পারে, কারণ এই হালতে মানানো কঠিন হতে পারে। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কারণ এই কথা ছাড়া ওমরকে বোঝানো যায় না। তারপরেও হযরত ওমর ঘুরায়া হযরত আবু বকরের কাছে গিয়ে, গো ভাই আবু বকর,
উনি কি সত্য নবী না? কথা খেয়াল করেন। নবীকে গিয়ে বলছিলেন আপনি, আর হযরত ওমর আবু বকরের কাছে গিয়ে কয় উনি মানে নবী, উনি কি সত্য নবী না? বলে হ্যাঁ। ইসলাম সত্য ধর্ম না? বলে হ্যাঁ। আমরা যদি ইসলামের জন্য জীবন দিয়ে দিই, শহীদ হইলে জান্নাত পাবো না? বলে হ্যাঁ। তাহলে এত নরম হয়ে কেন চুক্তি করতে যাব? প্রয়োজন হলে জীবন দিব, শাহাদাত বরণ করব, আল্লাহ জান্নাতে চলে যাব, এত নরম হয়ে চুক্তি করব কেন? নবী যেই জবাব দিয়েছিলেন আবু বকর একই জবাব দিচ্ছেন। নবী নিজেকে দেখায় বলছিলেন আমি নবী। হযরত আবু বকর এবার বলছেন ও মা, এত উত্তেজিত হইও না, উনি আল্লাহর নবী, আল্লাহ ওনাকে ধ্বংস করবেন না। আমি আপনাদেরকে পরের অংশ বুঝাইতে পারবো না, ওলামায়ে কেরাম জানেন হযরত আবু বকর এবং নবীর সাথে যে সম্পর্কটা ছিল, যে নিসবতটা ছিল, এই নিসবতকে বলা হয় নিসবত ইত্তেহাদি। এটা আপনাদের না, এটা শুধুই উলামায়ে কেরাম বুঝবেন। এটা ছিল নিসবত ইত্তেহাদি, যার কারণে নবী বলছেন যেই কথা হযরত আবু বকর বলছেন একই কথা। ও মুসলমান, আল্লাহ নবী এবার সব মেনে নিচ্ছেন, এখন আর কি করা, কিছুই করার নাই। এবার সর্বশেষ কাগজ আনা হয়েছে, কলম দেওয়া হয়েছে, চুক্তি এবার লেখা হবে। লেখার দায়িত্ব দেওয়া হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খুব ঠান্ডা হযরত আলী, খুব ঠান্ডা মানুষ না? আপনারা দিয়ে ঠান্ডা হয়ে গেছেন, তো আরেকটু অ্যাক্টিভ থাকতে হবে। রাজি আছেন না? শেষ করে দিলে ভালো হয়। আমি শেষ করার জন্য প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাগজ কলম দেওয়া হয়েছে, শিরোনাম শর্ত সারাইতে পরে আগে শিরোনাম লিখবেন না, উনি শিরোনামে লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদী যুদ্ধবিরতি চুক্তি। আপনারা কি কথা খেয়াল করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদী যুদ্ধবিরতি চুক্তি। এতটুকু লেখা মাত্রই এক কাফের লিডার দাঁড়ায় কয় ও আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা মানি তাহলে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না, চুক্তিও লাগে না। রাসূলুল্লাহ মানি না দেখেই তো এত কিছু। তো তুমি চুক্তির শুরুতেই লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ শব্দটা কাটো, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি কাটতে হবে? কোন শব্দ কাটতে হবে? রাসূলুল্লাহ কাটতে হবে। হযরত আলী কলম রেখে দিয়ে এমনি চোখ বড় করে তাকায় কয়, যে আলীর কলম দিয়ে রাসূলুল্লাহ লেখা আছে, আলীর গর্দান দেহ থেকে আলাদা হয়ে যাইতে পারে, কিন্তু আলীর কলম দিয়ে আর কোনোদিন তা কাটতে পারে না। হে মুসলমান, চুক্তি তো আর হবে না, এখানে শেষ হয়ে যায়। আমার আপনার নবী এবার এখানেও নরম হয়ে ডাক দেখো আলী, কাগজটা আমার সামনে আনো, কলমটা আমার হাতে দাও, লেখাটা আমাকে দেখায় দাও, কোন জায়গায় লিখছো রাসূলুল্লাহ শব্দটা দেখায় দাও। কারণ আমার নবী অক্ষর জ্ঞান মুক্ত ছিলেন। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমার আপনার নবী ছিলেন উম্মি উম্মি উম্মি। এ মুসলমান ভালো করে খেয়াল করবেন, উম্মি আর অশিক্ষিত দুইটা কিন্তু এক না। বুঝতে হবে, উম্মি আর অশিক্ষিত এক। আমার নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগের যত মানুষ, আমার পরের যত মানুষ, সব মানুষ মিলায়া যত ইলম আল্লাহ আমাকে দিয়েছেন তত ইলম। কিন্তু নবী ছিলেন অক্ষর জ্ঞান মুক্ত। অক্ষরের নাম জ্ঞান না, অক্ষর হলো জ্ঞান অর্জনের মাধ্যম। বুঝাইতে আমার কষ্ট হইব। হ্যাঁ দেখেন, এটা দেখেন, এর উপরে কি লেখা আছে? প্রথম লাইনে, পুরা লাইনে বললেন না আবিদিয়া মাদ্রাসার এখানে কি, এরপরে কি 52তম বার্ষিক
ওয়াজ মাহফিল। এই যে লেখাটা পড়া বুঝলেন কি যে এই মাদ্রাসার মাহফিল হবে আগামী অমুক দিন, এই যে মাহফিল হবে এইটা যে জানতে পারছেন এটা হলো এলেম, আর এখানে যা পড়ছেন এটা হলো এলেমের মাধ্যম। এই অক্ষরটি দিয়ে আপনারা এই দাওয়াত দেওয়া হয়েছে যে আপনার এই দিনে মাহফিল হবে, এই মাহফিল হবে জানতে পারছেন, এটার নাম এলেম। এই অক্ষরগুলো হলো এই এলেম অর্জনের মাধ্যম। আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ার কোন মাধ্যমে এলেম দেন নাই, আল্লাহ সরাসরি আমার নবীকে এলেম দান করেছেন। এই জন্য কোনো অক্ষর জ্ঞানের প্রয়োজনীয়তা নবীর সামনে আল্লাহ রাখেন নাই। এই জন্য আল্লাহ হাবিব আপনাকে ইতিপূর্বে কোনো কিতাবও আমি পড়াই নাই, আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লেখাও নাই। যদি পড়তে পারতেন আর লিখতে জানতেন তো কাফের বেঈমানরা তো কোরআন নিজেই বানাইছে। পায় না। এই জন্য আমি আল্লাহ আপনাকে দিয়ে কিতাবও পড়াই নাই, কোন অক্ষরও লেখাই নাই। তো আল্লাহর নবীর সামনে এবার নিয়ে কাগজ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে এখানে রাসূলুল্লাহ লেখা আছে। নবী নিজের হাত মোবারক দিয়ে সাহাবায়ে কেরাম সব ধৈর্য মানে সীমা অতিক্রম করে ফেলছে, রক্ত সিট মারতেছে। এটা কেমন করে সম্ভব? রাসূলুল্লাহ শব্দটাও রাখা যাবে না, কেটে ফেলতে হবে। এটা আমার কেমন চুক্তি, এটা আবার কেমন করে হওয়া মানতে মোটেও পারতেছিলেন না, কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল। যাওয়ারই তো কথা, এই আওয়াজ আসতে হলে হয় না, এটা ছিঁড়ে যাওয়ারই কথা। রাসূলুল্লাহ শব্দটা যদি ওই চুক্তির শুরুতে রাখা না যায়, এটা যদি সাহাবায়ে কেরামের হৃদয়ে রক্তকরণ হয়, গোলাম মুহাম্মদ কাদিয়ানীর মতো নবী দাবি করে আমার নবীর খতমে নবুয়তকে কেটে ফেলতে চায়, এটা কোনো মুসলমান মনে প্রাণে কোনোদিন মেনে নিতে পারে না। রাসূলুল্লাহ কাটার কারণে যদি সাহাবীরা ব্যতীত গোলাম মুহাম্মদ কাদিয়ানীর নবুয়তের দাবির মাধ্যমে আমার নবীর খতমে নবুয়ত খাতামুন নবীনের উপরে কলম ধরা হয়, কাটা হয়, এটা আমরা মেনে নিতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে জায়গায় রাজনীতি করেন, কিন্তু আমাদের সামনে এই ওয়াদা অবশ্যই এবার ভোটের আগে দিতে হবে। ক্ষমতায় গেলে অবশ্যই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। যেই দলই করেন, আমি রাজনীতির কাছাকাছিও নাই, সকালে কিলোমিটারের ভিতরেও নাই ভাইরা। তারপরেও বলছি যারা ঘোষণা দিতে হবে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করব। এই ঘোষণা অবশ্যই নির্বাচনী ইশতেহারে থাকতে হবে। শুধু খালি আমি সেই আমরা তমুক হবে না, জায়গায় হাত দিতে হবে। এটা ঈমানের জায়গা, এই ঈমানের জায়গা। রাহমাতুল লিল আলামিনের জীবনে উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে নবী রক্ত ছড়িয়েছেন, তারপরে আরো চলার পথে নবীর কাটা দেওয়া হয়েছে, নামাজের সিজদা উটের ঘুরি দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন এতটা কষ্ট পান নাই যখন মুসাইলামাতুল কাযযাব নবীর জীবদ্দশায় নবুয়তি দাবি করেছিল। রাহমাতুল লিল আলামিন যত কষ্ট পেয়েছিলেন এত কষ্ট কোনো কিছুর মাধ্যমে পান নাই। আপনারা কি এই মতের সাথে একমত যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক? এই কথার সাথে কি সবাই একমত? মুহতারাম হাজিরিন, খুবই কষ্ট লাগার এই কথা। আল্লাহ কোন নবীকে কালো বিশ্রী বানান নাই, কোন বিশ্রী মানুষকে আল্লাহ নবী বানান নাই। গোলাম মুহাম্মদ কাদিয়ানী চাইলে এইদিকে চোখলে তুই দিকে, এটা কি কর টেরা টেগরা বিভিন্ন নামে ডাকে, তো টেগরারে কি কেউ সুন্দর কয়নি?
তাহলে হে সাইতো এইদিকে চোখ যাইতো এইদিকে নবীরা যেখানে ইন্তেকাল করেছেন দাফন সেখানে হয়েছে আমার নবীর ইন্তেকাল আম্মা আয়েশার হুজরায় হয়েছিল এই জন্য নবীর ইন্তেকাল যেখানে হয়েছে আম্মা আয়েশার হুজরায় দাফন হয়েছে এটাই রওজা শরীফ রওজা আতহার ও মুসলমান গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটে মারা গিয়েছিল নবী হইতে হইলে তো টয়লেটের ট্যাঙ্কির মধ্যে দাফন করা লাগে আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আমার ভাইরা তারা এই দেশের মুসলিম পরিচয় দিয়ে আপনারা অবশ্যই এই কথা জানবেন হুদুদ হারাম মক্কা হুদুদ হারাম মদিনা এইজন্য দুইটাকে বলা হয় হারামাইন একটি নির্দিষ্ট সীমানা আছে এই সীমানার ভিতরে কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না আপনারা অনেক সময় অনেকে বুঝতে চান না এরা কাফের কইলে কি না কইলে কি বেরোতে এমনি কাফের অনেকে যারা ইমানদার মানে ইমানদারি বাইলে বাম ভাই এরা কাফের কইলে ওরা কাফের না কইলেও কাফের জিনা জিনা আপনি মনে রাখতে হবে হুদুদ হারামের যে এরিয়া আছে যে সীমানা যে হারামের যে সীমানা এখানে সব সাইড দিয়ে প্রবেশ করতে লেখা আছে নন মুসলিম নো এন্ট্রি কোন অমুসলিম প্রবেশ করতে কথা কয় না কিন্তু নবীর দুশমন কাদিয়ানীরা শুধুমাত্র আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না হওয়ার কারণে মুসলমানি নাম ব্যবহার করে করে সেই হারামের মধ্যে যাইয়াও তারা এই কুলাঙ্গারেরা যেখানে কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না কিন্তু অমুসলিম হয়েও মুসলমানের ছদ্মাবরণে তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন রাসূলুল্লাহ শব্দ স্মরণ আছে রাসূলুল্লাহ শব্দটি কেটে দিচ্ছে নবী কাটলেন সবকিছু লেখা এবার হচ্ছে সাহাবায়ে কেরাম মানতে পারছিলেন না এই বহি প্রকাশ করছে সব শেষ সব লেখা শেষ সই হয়ে গেছে সিল হয়ে গেছে চুক্তি করে কাফের লিডারেরা এই চুক্তির ভিতরে এটাও ছিল এখান থেকেই ফেরত যাইতে হবে এবার উমরা করতে পারবেন না আগান ইহরাম খুলে ফেলো সবাই জানেন তার চুল ফেলায় না ইহরাম খুলেন আল্লাহর নবী একবার তাবুর ভিতরে যান একবার বাহিরে একবার ভিতরে একবার বাহিরে একবার ভিতরে অস্থির সময় পাঠ করছিলেন এই সফরে উম্মত জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে ছিলেন নবীকে জিজ্ঞেস করেন আপনি এত অস্থির কেন পেরেশান কেন নবী কয় উম্মত নবীর হুকুম অমান্য করার কারণে বহু উম্মত আযাব আর গজবের সম্মুখীন হয়েছে আমি নির্দেশ দিলাম মাথার চুল ফেলে দেওয়ার জন্য আমার সাহাবীরা হুকুম মানতে বিলম্ব করছে ভয় হচ্ছে না জানি আল্লাহর কোনো আযাব চলে আসে আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের মন খারাপ আপনি এই নির্দেশটা না দিয়ে বরঞ্চ একটা কাজ করেন বলে কি যে আপনি নিজের মাথার চুল মোবারক নিজে আগে ফেলায় দেন সঠিক সময়ে সঠিক পরামর্শ দিতে পারা এটাও বিচক্ষণতা আমরা তো বোমবাস্টিক মার্কা নেতা এই দেশে দেখি আর বোমবাস্টিক মার্কা তাহে উপদেষ্টা কথা বুঝেন নাই যে নেতাও বোমবাস্টিক উপদেষ্টাও বোমবাস্টিক এটাও যেমন কিচ্ছু বোঝে না এটাও কিচ্ছু বোঝে না কারণ এক গাদার উপদেশটা আরেক গাদা ছাড়া কিছু হতে পারে না আমার ভাইয়েরা এখন আল্লাহর নবীর স্ত্রী যখন বললেন আপনি মাথার চুল ফেলে দেবেন আপনি মাথার চুল ফেলে দেবেন এই চুল ফেলে দেওয়ার কথা বললে নবীকে চমৎকার পরামর্শ দিয়েছে এই সঠিক সময়ে সঠিক পরামর্শ যদি দিতে পারত আর গ্রহণ করতে পারত তাহলে ৪৫ মিনিটের ভিতরে সুরের মতো দেশ ছাড়তে হতো না বুঝেন নাই মনে হয় হ্যাঁ যে উপদেষ্টা বানাইছে মানে এই দেশের বাগা বাগা চিহ্নিত নাস্তিক দিকে দিকে উপদেষ্টা বানাইছে উপদেশও দিছে চমৎকার উপদেশ বুবু এখন বুঝুন কেমন উপদেশ দিছিল তো আল্লাহ কষ্ট বেশি তো যাই হোক নবী যখন এই কথা শুনলেন চমৎকার পরামর্শ নবী আবার বাইরে গিয়ে একজনের ডাক দেখো আমার মাথা চুল ফেলা আল্লাহ আমার মাথার চুল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই উমরাতে যে কামাই আইছিলাম মক্কা শরীফ থেকে এটা অন্য জায়গায় গেছে না এই জন্যই ছোট ছোট দেখা যায় নবীর মাথা মুবারকের চুল ফেলানো শুরু হয়েছে সাহাবায়ে কেরামের আর একজনের কোনো অভিমান নাই কি হয়েছে আল্লাহু আকবার কি কালকে নাস্তার পরে বলবেন নবীর মাথা মুবারকের চুল ফেলে দিছে এবার সবাই
চুল ফেলাই দিছে, মাথা কামাই দিছে, মানে হেরাম শেষ। এবার স্বাভাবিক পোশাক টোশাক পরে মদিনায় যাব, এটি সবাই প্রস্তুত। উটের উপরে সবকিছু উঠানো হয়ে গেছে, বাহনের উপর উঠানো হয়ে গেছে, আল্লাহ নবী নিজেও উঠে গেছেন। এমন সময়ে ওহী নাজিলের চাপ শুরু হয়ে গেছে। নবী এবার উটের পিঠ থেকে নেমে গেলেন। নবী নেমে গেলেন, দীর্ঘ সময় পর্যন্ত ওহী নাজিল চলতে থাকলো। জিবরাইল চলে গেলেন, নবী ডাকলেন, সাহাবীরা আমার সামনে আসো। ওমর কোথায়? মনে আছে আপনারা? তো ওমর খুব ভয় ছিলাম, মনে হয় আমার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়ে গেছে, এই জন্য নবী আমাকে ডাকছেন, আমি সামনের দিকে যাই না। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপরে কোরআনের একটি সূরা নাযিল হয়েছে। আল্লাহ নবী কথা বলে এবার তিলাওয়াত করে সাহাবীদেরকে শোনাইতে লাগলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আযীজা। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব, যদিও চোখে দেখা যায়, খোলা চোখে দেখা যায় এটা একটা চুক্তি, না না না, আসলে এটা চুক্তি হয় না, এটা সাধারণ কোন চুক্তি না। আমি আল্লাহ এই চুক্তির মাধ্যমে আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। এই সূরা তিলাওয়াত করে করে আপনি যদি সামনের দিকে আগাইতে থাকেন, যাইতে 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 একেবারে সর্বশেষ আয়াতের প্রথম শব্দে গিয়ে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতের প্রথম অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে এত মহব্বত করেন, স্বয়ং আল্লাহ সাহাবীদেরকে এত ভালোবাসেন, আল্লাহ নবীর নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা রাখতে পারে নাই, চুক্তিতে কাটা হয়েছে। এই জন্য সাহাবীদের মনে বড় ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক ডাক দেখো, ও আমার সাহাবীর উম্মতেরা, ও আমার হাবিবের উম্মতেরা, সাহাবীরা, রাসূলুল্লাহ শব্দটা 10 বছর মেয়াদি চুক্তিতে রাখতে পারবে না। এই জন্য মনে বড় ব্যথা। এই চুক্তি মহান থাকলে 10 বছর চলবে, তারা তো 2 বছরের বেশিও চুক্তি চলতে দিল না, ভঙ্গ করে ফেলেছে। আমার বন্ধু সাহাবীরা, এই জন্য মন খারাপ করার কোনো কারণ নাই, তারা 10 বছর মেয়াদে কাগজে লিখতে দিল না। এই জন্য আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে আমার বন্ধুকে রাসূলুল্লাহ বলে ঘোষণা করলাম। তারা 10 বছর মেয়াদি কাগজে রাসূলুল্লাহ থাকতে দিল না, রাখতে দিল না, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে নাযিল করে দিলাম। এটা ফিরা বুঝেন না? ফিরা ওই কাফের বেঈমানরা ফিরা এখনো আসেনি এই আয়াত। কথা বলে এখনো আসেনি আয়াত কোরআনে, মুহাম্মদ আসেনি না নাই? ও মুসলমান, ও মুসলমান, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ এই কথা বলে নবীর সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ভয়ের কোনো কারণ নাই। এরা 10 বছর মেয়াদি কাগজে রাখতে দিল না, আমি তো আমার চিরস্থায়ী কোরআনে উল্লেখ করে দিলাম। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এখানে বলার পরে এবার সাহাবীদের 3টা গুণের কথা বলেছেন। কয়টা গুণের কথা? 3টা। এই 3টা গুণ বলতে গেলে অনেক গুণ না। আমি তো ভাবছিলাম 12টার মধ্যে শেষ করব, ঘড়ি দেখার আগেই 12টা অতিক্রম করে ফেলেছি। আরো অল্প কয়েক মিনিট। এখন এটার সময় না, এটা আমার কাজও না, এটা তো আগে মাশাআল্লাহ যারা করে এই লাইনে মাহির ফিল ফান, তারা এই কাম করে গেছে। যা, তারপরে আসেন এখন আঙ্গুলে গনে গনে সাহাবায়ে কেরামের 3টা গুণের কথা, যে গুণগুলো আমি বলছি না, হুজুরও বলছেন না, বাইতুল মুকাররমের খতিবও বলছেন না, কাবার ইমামও বলছেন না, বলছেন কে? এত আস্তে বলার জন্য কার গুণ? সাহাবায়ে কেরামের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে মানে নবীর সাহাবী, যারা নবীর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফের বেঈমানদের
মোকাবেলায় তারা বড় কঠোর। রুহামা বাইনাহুম, একে অপরের জন্য বড় দয়ালু, একে অপরের জন্য বড় দয়ালু। ও মুসলমান, সাহাবীদের গুণ আর বৈশিষ্ট্য হলো আল্লাহ নবীর সাহাবীরা, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কাফের বেঈমানদের মোকাবেলায় ছিল বড় কঠোর, নিজেরা একে অপরের জন্য ছিল বড় দয়ালু। আমার বন্ধুরা, আপনার বন্ধুরা, আজকে সম্পূর্ণ উল্টা হয়ে গিয়েছে, আমরা নিজেরা বড় সবল। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের এক নাম্বার গুণ হলো তারা নিজেরা পারস্পরিক একে অপরের জন্য বড় দয়ালু, কাফের বেঈমানদের মোকাবেলায় বড় তারা কঠোর। এবার হাদিসের আলোকে দেখেন, আমার নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তে কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে দুশমনি রাখে, নবী বলেন তার ঈমান পাক্কা। আয়াতের এই অংশের দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের ঈমান পাক্কা। জোরে কান। ও মুসলমান, সাহাবীদের ঈমান পাক্কা। সার্টিফিকেট আমার দেওয়া না, এটা আল্লাহর দেওয়া। নাম্বার 2, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাহুম রুকআন সুজদা, নবী গো আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে সিজদা করে। ও মুসলমান, কোন আমলের ভিতরে রুকু আর সিজদা আছে? নামাজ। তার মানে সাহাবায়ে কেরাম নামাজি। আর নামাজ হলো ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরীফে আছে নামাজের হিসাব যার সহজ, অন্যান্য হিসাব তার তর সহজ। তার মানে যেই লোক নামাজি সেই লোক জান্নাতি। আমার আপনার নবী বলেন হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যে দিতে পারবে, অন্যান্য হিসাব তার জন্য আসান, জান্নাতে যাওয়া তার জন্য আসান। তো নবী বলেন, আল্লাহ বলেন তাদেরকে দেখবেন তারা নামাজি। তার মানে সাহাবায়ে কেরামের আমল পাক্কা। ওই কথা বললেন, সাহাবীদের ঈমান পাক্কা। 2 নম্বর, সাহাবীদের আমল পাক্কা। 3 নম্বর, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করে। তার মানে হলো সাহাবায়ে কেরামের নিয়ত পাক্কা। বুঝাইতে পারি নাই? ও মুসলমান, 1 নাম্বার হলো সাহাবীদের ঈমান পাক্কা, 2 নাম্বার তাদের আমল পাক্কা, 3 নাম্বার তাদের নিয়ত বা ইখলাস পাক্কা। আজকে আমাদের ঈমানেও দুর্বল, আমাদের আমলেও দুর্বল, আমাদের নিয়তের ভিতরেও ভেজাল, যার কারণে সংখ্যায় বেশি থাকার পরেও আমরা দুনিয়ার কোথাও দাঁড়াইতে পারি না। আসুন সাহাবায়ে কেরামের 3টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, রব্বে কাবার কসম, এই 3 গুণ যদি আমাদের ভিতরে থাকে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো কাফের বেঈমানের হতে পারে না। এই ভাইরা, এখন যদি কেউ উঠেন, এটা নিশ্চয়ই আমি মনে করব যে এটা মেহমানদের সাথে খুব বেশি সুন্দর আচরণ না। এতক্ষণ আমি আমার সর্বোচ্চ মেধা, যোগ্যতা, শারীরিক পরিশ্রম সব দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করেছি। এখন বুঝতেছেন যে শেষ হয়ে যাচ্ছে, আর এই শেষ করবার আগেই উঠে চলে যাওয়াটা, এটা আমার মনে হয় মজলিসের সাথে সুন্দর আচরণ না। দয়া করে কেউ এখন উঠবেন না। আর এখন যদি কেউ উঠেন, তাহলে আমি মনে করব আপনি মাদ্রাসার প্রতি আন্তরিক না। আমি আগেই বলছি, হুজুর আমাকে ইঙ্গিত দেওয়ার পরে আমি জবাবও দিছি, তারপরেও বলছি সবকিছুর উপরেই মাদ্রাসা। কারণ এমন একটি মাদ্রাসায় গিয়ে আলিফ বা তাসা পড়ার কারণেই আমি মেহরাজুল হক আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি, না হয় কথা বলতে পারতাম না। আমার ভাইয়েরা, সেই জন্য আমি কোনো ভূমিকা ছাড়া, কোনো ভাবসাব ছাড়া সোজা আপনাদের কাছে সামান্য মাত্র কয়েকটা মিনিট, 2-4-5 মিনিট আপনাদের কাছে একটু চাইলাম। বড় করে কিছু চাইবো না, অ্যামাউন্ট বড় না, ছোট করে চাইবো। আল্লাহর কোন গোলাম আছেন এই মুহূর্তে বলবেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় মাত্র 2000 টাকা দেব, এমন একটা আল্লাহর বান্দা কেউ আছে?